বাংলার এক দিদির কুর্সিতে পরিবর্তন এসেছে, আর এক দিদির এবার মুখ বদলাচ্ছে। দিদি নম্বর 1 এবার স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি গত 15 বছর ধরে সেই দিদি নম্বর 1 হিসাবে পরিচিত সেই দিদি অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় এবার সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দিদি নম্বর 1 যে কেউ হতে পারে, তবে সেটা কিন্তু কঠিন কাজ বলে মনে করেন রচনা। 15 বছর ধরে ছোট পর্দার দিদি হিসাবে প্রতিদিন টেলিভিশনে দেখা গিয়েছে তাকে। রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত? রচনা জানিয়েছেন, শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত তিনি বলেন, আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল, কারণ ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্বস্তিকা সঞ্চালিত দিদি নম্বর 1 এর প্রচার ঝলক। প্রসঙ্গ উঠতেই রচনা বলেন, এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্তন কেউ হতে পারে। সেটা করে দেখা করা, আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল, আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি। তৃণমূল সাংসদের দাবি, দিদি নম্বর 1 অনুষ্ঠানটি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে তার কৃতিত্ব অধিকাংশেই তার। রচনা যোগ করেন, এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। নতুন অনুষ্ঠানের জন্য পুরনো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন রচনা। তিনি বলেন, সবাইকে আমার শুভেচ্ছা। ওদের তো এবার প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তারা সফল করতে পারেন। প্রসঙ্গত, দিদি নম্বর 1 এর নতুন সঞ্চালিকা স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায় তার সমসাময়িক। রচনার কিছু বছর পরেই অভিনয় জীবনে পা দেন স্বস্তিকা। নতুন সঞ্চালিকা প্রসঙ্গে রচনার মতো, স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী, বহুদিনের সম্পর্ক আমাদের, নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা, আশা করছি মানুষও ওকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই এই অনুষ্ঠান একইভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক। উল্লেখ্য, গত মঙ্গলবার লোকসভার সচিবালয় হাজিরা দিয়েছিলেন তিনি। লোকসভার সচিব উৎপলকুমার সিংহের সঙ্গে দেখা করে অভিনেত্রী নেত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলেও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই ছাতার তলায় আসা বিদ্রোহী সাংসদ গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছিল। যদিও রাজনৈতিক প্রসঙ্গ উঠতেই তৃণমূল সাংসদের দাবি, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয় ভালোর জন্য হয়। Thank you so much for watching our videos. Please subscribe and press the bell icon for more updates.